দুর্গাপুরে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। আজিকার ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল। এই মিছিলে চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষরা অংশগ্রহণ করে। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম। যেটা আমরা করলাম সেটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারের বুকে চতুরঙ্গ থেকে আমরা আপ টু জাংশন মল স্টেজ। জাংশন মলের এই অ্যাম্পিথিয়েটারটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল, যাতে মানুষ সবাই মিলে বসে পুরো ব্যাপারটাকে বুঝতে পারে। আজকে যে জন্য আমাদের রাস্তায় হাঁটা, সেটা কথা মনে করে দিতে হবে না। 8 তারিখের রাত্রের সেই ঘটনা, যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক মানুষের নাড়া দিয়ে দিয়েছে। অ্যাজ এ অর্গানাইজার আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দুর্গাপুর ইস্ট থেকে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আমরা ডাক দিয়েছি। কিন্তু আমাদের সাথে গলা মিলিয়েছে, তালে তাল মিলিয়েছে, পায়ে পা মিলিয়েছে সমস্ত সিটিজেন অফ দুর্গাপুর। আমরা তার কাছে ধন্যবাদ। আজকে আমাদের কাছে মিডিয়া, পুলিশ হয়তো আমাদের সাথে আওয়াজ দিতে পারছে না, কিন্তু তারা সর্বতভাবে আমাদের সাথে আছে, এটা তারা আমাদেরকে জানিয়েছে। এটা তার জন্য আমরা খুবই খুশি। আজকে তোমরা যে রিপোর্টার বন্ধু, আজকে তোমরা তোমাদের সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামটাকে কভার করছো, তার জন্য আমরা গর্বিত। এবং আমাদের একটাই ডিমান্ড, অনলি জাস্টিস। আমরা বলেছি সাধারণ মানুষ হিসেবে আমরা যখন রাস্তায় নেমেছি, আমাদের বিশ্বাস আমরা জাস্টিস পাবোই। আজকে প্রথম থেকে আমরা দেখে আসছি যে আজকে আমার যে বোনটিকে ওখানে হত্যা করা হলো, তাকে প্রথমে অন্যভাবে সাজানো হয়েছিল, তাকে দেখিয়ে দেওয়া হয়েছিল যেন সেটা একটা গরিব বাড়ির মেয়ে, সে হয়তো মারা গেছে, কিন্তু সে হচ্ছে সত্যি গরিব বাড়ির মেয়ে। সে অনেক কষ্ট করে তার বুদ্ধি দিয়ে আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছিল। সে একটা পোস্ট গ্রাজুয়েট ডক্টর ছিল। আজকে একটা পোস্ট গ্রাজুয়েট ডক্টর আমাদের গরিব দেশের জন্য যে কতটা দরকার, সেটা জনসাধারণ জানে। আজকে সেই তাগিদ থেকেই জনসাধারণ আজকে বেরিয়ে এসছে, যেটা আমরা সহ্য করতে পারছি না। ওই রকম আমরা ভুলতে পারছি না, আমরা ভুলতে চাই না। যতদিন না পর্যন্ত আজকে আমাদের তিলোত্তমার বিচার পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আবার নামবো, এবং এই রকম ভাবে সমস্ত জনসাধারণকে নিয়েই নামবো। এটাই আমাদের বুক ভরা ভালোবাসা সবাইকার প্রতি। আমি ডক্টর নীলাদ্রি সেন। এর পথে নেমেছি। কালকে মহামান্য সুপ্রিম কোর্ট আদালত আমাদেরকে একটা বিচার শোনাতে যাচ্ছেন। আমরা সবাই সেই দিকে আশার চোখ নিয়ে চেয়ে আছি। আজকে আমরা পথে নেমেছি এই কারণেই, যাতে আমাদের যে বন্ধু, বোন, কলিগ তিলোত্তমা, অভয়া, সে যেন সুবিচার পায়। দিনের পর দিন আমরা গুনে যাচ্ছি, লাল দাগ দিয়ে আমরা ডেট কেটে যাচ্ছি, কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না সেটার। আজকে আমাদের ডাক, ডাক্তার, নার্স, জনগণ সবাই, এভরিওয়ান ইজ অন দ্য স্ট্রিটস ফর জাস্টিস, ফর দ্য ট্রুথ। আমরা মনে করি মহাভারত বলে গেছে, ঈশ্বর হচ্ছে সত্য। আমরা চাইছি সত্য সামনে আসুক, যারা কালপিট তাদের এগেনস্টে কঠোর শাস্তি নেওয়া হোক, এবং সুপ্রিম কোর্ট যেন সেই কালপিটদেরকে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের চোখের সামনে নিয়ে আসে। আজকে আমাদের এখানে যে অর্গানাইজেশনটা করা হয়েছে, এটা আইএম এর তরফ থেকে ডাক দেওয়া হয়েছে টু এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরি সিটিজেন, ইচ অ্যান্ড এভরি পার্সন অফ দুর্গাপুর সবাই এটাতে যোগদান করেছেন। বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আজকে যোগদান করেছেন, সাংস্কৃতিক দলের সবাই যোগদান করেছেন, সাধারণ মানুষ, হাউসওয়াইফস, বিজনেসম্যান হ্যাভ জয়েন্ড হিয়ার। আজকে আমাদের এই ডাকটা হচ্ছে যাতে আমরা আরো জনগণকে এটা নিয়ে অ্যাওয়্যার করতে পারি, সবাইকে অবধি বার্তা পৌঁছতে পারি যে আমরা আমাদের সোসাইটিতে যে নোংরা ঘটনাটা ঘটেছে সেটার এগেনস্টে আমাদের তীব্র প্রতিবাদ নিয়ে শির দ্বারা সোজা করে সেটাতে প্রতিবাদ করতে হবে। কোনো রকম কোনো ভয় না পেয়ে মাথা যেন সোজা থাকে, এবং আমরা অনর যে এই নোংরা ঘটনাতে যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। আমার একটা
একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই লড়াইয়ের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই ছাত্র যুবর একটাই স্বর, এই তোমার আমার একটাই স্বর, এই বাংলা জুড়ে একটাই স্বর, এই বাংলা জুড়ে একটাই স্বর, এই ভারত জুড়ে একই স্বর। এই we want, এই I want, এই you want। এই তো আমরা কারা, এই আগে কারা, এই জংশন মলের সামনে এই প্রতিবাদ মিছিল শেষ হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ i24।